এইটা হচ্ছে দোলের দিনের রান্না, মানে হচ্ছে শুক্রবার দিনে শসা পেঁয়াজ লঙ্কা টক দই বিট নুন দিয়ে মাখা। এখানে হয়েছে আমডাল, শীতকালে কিন্তু আমডালটা ভীষণ ভালো লাগে, মুসুর ডাল দিয়ে করেছি আমডালটা। আর ওখানে আছে হচ্ছে নিম পাতা ভাজা, এখানে আছে হচ্ছে ঘিটা থাকে ফ্রিজে, রোদ্রে দিয়ে এটাকে একদম পুরো গলিয়ে নিয়েছি, দেখো দেখে মনে হচ্ছে না নলেন গুড়। আচ্ছা, এটা হচ্ছে ঘি। আর রয়েছে এখানে হচ্ছে মাছের একটা ঝাল, রুই মাছের ঝাল করেছি প্লেন লঙ্কা দিয়ে। এখানে হয়েছে লাল লাল খাসির মাংস, রেয়াজি খাসি খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে আছে মিষ্টি দই, আর এখানে আছে কমলাভোগ। তো দেখো বন্ধুরা, কালকে ভালোই রান্না হয়েছিল শুক্রবার দিনকে, মানে দোলের দিনকে। আর এইটা আমি বলে দিয়েছি পরের দিনকে শনিবার, মানে হোলির দিনকে বলেছি একদম সিম্পল একদম নর্মাল ঝোল খাওয়া হবে। কালকে অত কিছু খাওয়া হয়েছে, রিচ খাওয়া হয়েছে, আজকে একদম আর কোনো কিছু নয়। সেই জন্য রুই মাছের আলু ঝিঙে আর ডাঁটা দিয়ে একটা ঝোল করেছিলাম। তো চলো দেখতে থাকো। তো এই দেখো রুই মাছগুলোকে আমি দুটো লেজা নিয়ে নিয়েছি, এদিকে পেটি সব মিলিয়ে আমি নিয়ে নিয়েছি। এটা নুন হলুদ মাখিয়ে আমি এবার রেখে দেবো। আচ্ছা, কারণ কি একদিন রিচ খেলে না পরের দিনকে আর সত্যি কথা বলতে আমার সেরকমটাও রিচ খেতে ভালো লাগে না। সেই জন্য পরের দিনকে আমি এটা মানে একটু ঝোল বা হালকা জাতীয় কিছু খেতে পছন্দ করি। আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, কিন্তু যাই হোক আমি যখন বলি আর কি করবে বেচারা, সেই অবস্থায় খেয়ে নেয়। তো যাই হোক, তো সাথে একটা স্যালাডও করেছিলাম। আচ্ছা, এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে আমি ভেজে নেবো। এখানে দেখো আমি টমেটো, মানে ছোটো সাইজের টমেটো ছিল বলে 3টে টমেটো আমি বাটা করে নিয়েছি। আর এই যে জিরে বাটাটা, এটা আমি কালকেই করেছিলাম, মাংসতে দেবে বলে তো ছিল খানিকটা, তো ফ্রিজে ছিল বলে শুকিয়ে গেছিলো বলে আমি একটু জল দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো সজনে ডাঁটা ঝিঙে আর আলু, ঝিঙেগুলো যেরকম বেশ কচির রয়েছে আর ডাঁটাগুলো সেরকম সরু সরু আর একদম কচি। তো মাছগুলো ভেজে নেওয়ার মানে হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে আমি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো ওই মাছ ভাজা তেলে। হ্যাঁ, আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি। এইবারে ওই সবজিগুলো সব কিছু দিয়ে আমি এবারে ভেজে নেবো। একটু হালকা একটু নেড়েচেড়ে করে, বেশি ভাজবো না, লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেবো। এরপরে নাড়তে নাড়তে আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো নুন, কারণ ঝোল একটা খুব একটা বেশি করবো না। আচ্ছা, 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার নুন দিয়েও খানিকক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আস্তে করে দিয়ে দেবো এবারে হলুদটা দিয়ে দেওয়ার পরেই আমি এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটা দিয়ে হলুদ দিয়ে ওটা ভালো করে আবার একটু মিশিয়ে নেবো নেড়েচেড়ে। যতক্ষণ মেশাবো ততক্ষণ হচ্ছে টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাবে ততক্ষণ। কাঁচা গন্ধ থাকলে না তো রান্নাটা খেতে খুব একটা ভালো হয় না, তো সেই জন্য কাঁচা গন্ধ অবধি আমি কষিয়ে নেবো। নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো 1 চামচ উঁচু উঁচু করে আদা বাটা। এই যে আদা বাটাটা দিয়ে দিলাম, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে জিরে বাটা যেটা ছিল সেই বাটা, একটু জল দিয়েছিলাম সেই শুধু ওটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে দিয়ে দিলাম ওই 4 চামচের 1 চামচ মতন ধনে গুঁড়ো। এইবারে এই সব মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো, একদম শুকনো শুকনো করে কষিয়ে নেবো। দেখো একদম শুকনো শুকনো করে কষানো, একদম জল নেই, শুধু এবার মশলাটা ফুটছে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো হচ্ছে 3টে মতন কাঁচা লঙ্কা। দেখো শুকনো শুকনো হয়ে একদম কষানো হয়েছে, ঠিক এরকমভাবে কষিয়ে নেবো। নেওয়ার পরে আমি ভালো করে আবার ওই শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এবার মশলা ধোয়া যত জল ছিল, টমেটো বাটার সেই ধোয়া জল সব কিছু মিশিয়ে নিয়ে আমি এবার সেই জলটা ওর মধ্যে এবারে দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ অতিরিক্ত ঝোল হলে আবার ভালো লাগবে না খেতে, সেই জন্য আমি অল্প মতোই ঝোল দেবো। আর এটা তো মানে এই আলু এত বড় বড় সাইজের আলু ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, ভেজে রাখা মানে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, তাই সেইগুলো এবার ওকে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আমি ওই গামলাটাই আমি কড়ার মধ্যে চাপা দিয়ে দেবো। ব্যাস, এই যে ফুটতে লেগে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইরকম ঝোল সত্যি কিন্তু ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।